এনসিপি শুধু অভিযোগেই থেমে থাকেনি, তারা কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে নিজেদের স্বার্থেই দূরে সরে যাচ্ছেন তাদের নাম আমরা জনগণের সামনে প্রকাশ করব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হুমকি আসলে সরকারের ভেতরকার বা আস্থাহীনতার প্রতিফলন। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই উপদেষ্টাদের সিদ্ধান্ত ও ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এনসিপির শেষ বিবৃতিতে আরও বলা হয়, দেশে রাজনৈতিক প্রতিহিংসার আগুন জ্বলছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ আশঙ্কা করছেন ৭১-এর মতো আরেকটি যুদ্ধ হয়তো এবার রাজনীতির মাঠেই শুরু হতে পারে। সামাজিক মাধ্যমে এই মন্তব্য ছড়িয়ে পড়তেই বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। নাগরিক সমাজ প্রশ্ন তুলছে, এটি কি কেবল রাজনৈতিক নাটক নাকি আসলেই রাষ্ট্রক্ষমতার ভেতরে নতুন এক সংঘর্ষের সূচনা? রাজনৈতিক বাস্তবতায় এখন ভোটাররা নিজেরাই বিভক্ত। তথ্য বলছে দেশের প্রায় ৫৮% ভোটার কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, যার মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সমর্থক। এই তিন দলের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এখন বাংলাদেশের মূল সংঘাতের কেন্দ্রবিন্দু। বিশ্লেষকরা বলছেন এটি আদর্শ নয়, বরং ক্ষমতার রাজনীতি। এদিকে এই পুরো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এক সাম্প্রতিক অনুষ্ঠানে তিনি বিস্ফোরক মন্তব্য করেন, আমাদের অনেক উপদেষ্টা ইতিমধ্যেই বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। তার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। উপদেষ্টা পরিষদের ভেতর থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। কেউ বলছেন নাহিদ ইসলাম যেন প্রমাণ দেন, আবার কেউ মন্তব্য করেন এমন কথা জাতিকে বিভ্রান্ত করছে। এরই মধ্যে নাহিদের একটি কথিত ফোন কল ভাইরাল হয়, যেখানে কার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে বিরোধীরা। তবে নাহিদ ইসলাম বলেন, আমার কথা বিকৃত করা হয়েছে। সারা দেশে এখন একটি প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে, এই সিএফ এক্সিট